لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। বিদায় হজের দিন মহান আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করে বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। আর এর মাধ্যমে মহান আল্লাহ হজকে ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে ঘোষণা করেন। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য স্থাপন করা হয়েছে তা মক্কায়, যা বরকতময় ও হিদায়াত বিশ্ববাসীর জন্য। তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ, মাকামে ইব্রাহিম। আর যে তাতে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এবং সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। আর যে অবিশ্বাস করে সে জেনে রাখুক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এর মাধ্যমে আল্লাহ হজকে সামর্থ্যবানদের উপরে ফরজ করেছেন। এবার জেনে নেওয়া যাক সামর্থ্যবান কারা। হজ ফরজ হওয়ার জন্য একজন মানুষকে অবশ্যই মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, মানসিক সুস্থতা থাকতে হবে, মুক্ত হতে হবে মানে স্লেভ না, আর্থিক সামর্থ্য থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটি অতিরিক্ত শর্ত হচ্ছে তাদের সাথে যাওয়ার জন্য একজন মাহরাম থাকতে হবে। আর্থিক ও শারীরিক সামর্থ্যের ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। যদি কারো হজের খরচ বহন এবং হজকালীন তার পরিবার চলার মতো অর্থ থাকে, তবে তার আর্থিক সামর্থ্য আছে বলে গণ্য হবে। ঋণমুক্ত হওয়া আর্থিক সামর্থ্যের শর্ত নয়, তবে তার অবর্তমানে এই ঋণ পরিশোধের ব্যবস্থা অবশ্যই তার করে যেতে হবে। কারো যদি এমন স্থায়ী শারীরিক অসুস্থতা থাকে যার জন্য সে হজ করতে পারবে না, কিন্তু তার অন্য সকল শর্ত পূরণ হয়েছে, তাহলে তার হয়ে এমন কাউকে বদলি হজ করতে পাঠানো উচিত যে ইতিমধ্যে তার নিজের ফরজ হজ করেছে। মহিলাদের ক্ষেত্রে তার নিজের হজের খরচের পাশাপাশি মাহরামের খরচও থাকতে হবে। তবে যদি মাহরাম নিজ খরচে তার সাথে যেতে চায়, তবে তার জন্য শুধু নিজের খরচ থাকাই আর্থিক সামর্থ্য হিসেবে গণ্য হবে। হজে কখন যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যত দ্রুত সম্ভব হজ করো, কারণ কেউ জানে না কখন কোন বাধা এসে উপস্থিত হবে। তাই একজন মুসলিমের উচিত সকল শর্ত পূরণ হবার সাথে সাথেই হজ করে ফেলা। আচ্ছা, আর যারা ইতিমধ্যেই হজ করেছে তারা? হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেছেন, আমার বান্দা যে সুস্থ আছে এবং সকল সামর্থ্য থাকার পরেও 5 বছরে আমার ঘরে আসেনি, সে মাহরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাহরুম কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাহরুম হলো সেই ব্যক্তি যে নিজেকে অনেক ভালো কিছু থেকে বঞ্চিত করল। তাই প্রত্যেকের সামর্থ্য অনুসারে নিয়মিত হজ অথবা উমরা করতে যাওয়া উচিত। হজের পুরস্কার কি? পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে। অতএব এই মাসগুলিতে যে কেউ হজ করার মনস্থ করবে, সে হজের সময় ইহরাম অবস্থায় স্ত্রী সম্ভোগ, পাপ কাজ এবং ঝগড়া বিবাদ করবে না। এবং তোমরা যে কোনো সৎ কাজই করো, আল্লাহ তা জানেন। এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করো, আর তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, তোমরা আমাকেই ভয় করো। এখানে আমরা জানতে পারলাম হজের সময় নির্দিষ্ট। শাওয়াল, জিলকদ এবং জিলহজ মানে হিজরি ক্যালেন্ডারের 10, 11 এবং 12তম মাস। কেউ যদি হজের নিয়ত করে তবে এই মাসগুলিতে হজের উমরাহ করতে পারে। অনেকে মনে করেন হজ না করলে এই মাসগুলিতে উমরাহ করা যাবে না। এই ধারণা ঠিক না। হজ নির্দিষ্ট দিনে মানে জিলহজের 8 থেকে 12 তারিখ, নির্দিষ্ট স্থানে মানে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফা এলাকাতে, এবং ইহরাম নামক নির্দিষ্ট স্পিরিচুয়াল অবস্থায় করতে হয়। এখানে আল্লাহ আমাদেরকে হজের একটি চমৎকার গাইডলাইন দিয়ে দিয়েছেন। তা হচ্ছে, হজে গিয়ে ইহরাম অবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে না, কোনো রকমের অশ্লীলতা, পাপ কাজ কিংবা ঝগড়া বিবাদ, বাকবিতণ্ডায় জড়ানো যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিনিয়ত যে কোনো রকমের ভালো কাজ করার চেষ্টা করতে হবে। হজের প্রয়োজনীয় সকল প্রকারের অর্থ সামগ্রী ও প্রস্তুতি নিয়ে যেতে হবে। সর্বোপরি সকল কাজে ও আচারে আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টি মনে রাখতে হবে। এবং হজের সকল আচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছ থেকে তোমরা হজের রীতিনীতি গ্রহণ করো। আর যদি এই গাইডলাইন ফলো করে হজ করা যায়,
তাহলে মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৈবাহিক সম্পর্ক বা কোনো পাপ না করে হজ পালন করে, সে হজ থেকে তার জন্মের দিনের মতোই পবিত্র হয়ে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাতি হচ্ছে অ্যাকসেপ্টেড হজের পুরস্কার। হজের প্রস্তুতির শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে। আপনার কোনো ঋণ থাকলে তা পরিশোধ করুন। সম্ভব না হলে আপনার অনুপস্থিতিতে অথবা আপনার মৃত্যু হলে কিভাবে তা শোধ হবে তার ব্যবস্থা করুন। আপনার ঋণের ব্যাপারে আপনার পরিবারের সদস্যদের জানিয়ে যান। আপনি যদি এমন দেশে থাকেন যেখানে উত্তরাধিকার অথবা অন্য কোনো ব্যাপারে ইসলামিক নীতির অনুসরণ হয় না, প্রয়োজন অনুসারে ইসলামিক নীতি অনুসারে আপনার উইল করে যান। আপনার হজ এজেন্টের সাথে কথা বলে আপনার হজ প্যাকেজ নিশ্চিত করুন। সকল প্রয়োজনীয় ডকুমেন্ট চেক করুন এবং নিশ্চিত হন সকল স্টেপ প্রপারলি সম্পন্ন হয়েছে। আপনার হজ এজেন্ট থেকে মেডিকেল ও ভ্যাকসিনেশন রিকোয়ারমেন্ট জেনে নিন ও সেই হিসেবে ব্যবস্থা নিন। কারো সাথে কোনো ঝগড়া বা মনোমালিন্য থাকলে যাওয়ার আগেই তা মিটিয়ে নিন, যেমন ফোন করে মাফ চেয়ে নেওয়া। হাদি এবং দমের জন্য প্রয়োজনীয় টাকা সাথে রাখুন। হজে গিয়ে সদকা করার জন্য কিছু বাজেট রাখুন। হজের জন্য প্রত্যেক টাকার সাথে 10 ব্যাগ করে ধৈর্য সঞ্চয় করুন, কারণ এই জার্নিতে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন হবে। মানসিক প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই যে কোনো নেগেটিভিটির মুখোমুখি হলে পজিটিভ মনোভাব বজায় রাখুন। আপনার সাথে ভালো মন্দ যাই হোক, সকল ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করুন। পরিস্থিতি যখন আপনার অনুকূলে নয়, তখন যারা আরও খারাপ অবস্থায় আছে তাদের কথা ভাবুন। আপনি যখন মানুষ বা পরিস্থিতি নিয়ে অধৈর্য হয়ে পড়েন, তখন জিকির ও ইস্তিগফার করুন। সবসময় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাব্বিক ফিরলি বলতে থাকুন। অন্যদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। কেউ আপনার সাথে অন্যায় করলে ক্ষমা করে দিন। সকলের সাথে ভালো, ধৈর্যশীল এবং হেল্পফুল হওয়ার চেষ্টা করুন। আপনি ডাক্তারের কাছে গিয়ে হজের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন নিন। প্রয়োজনে একটি ভ্যাকসিনেশন সার্টিফিকেটও সংগ্রহ করুন এবং ডাক্তারকে বলুন আপনাকে একটি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে। ফার্মেসি থেকে প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিক, ডায়রিয়া ট্যাবলেট, প্যানাডল র্যাপিড, মাসল ক্রাম্পিং এর অয়েন্টমেন্ট অথবা স্প্রে, থ্রোট লজেন্স এবং কাফ সিরাপ, ফ্রেগ্রেন্স ফ্রি অ্যান্টিশেভিং ক্রিম, ব্যান্ডেড ও কিছু ব্যান্ডেজ নিয়ে নিন। ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক পাউডার অন্তত 2 ফাইল এবং পোলারাইজড সানগ্লাস সাথে নিন। ইহরাম ছাড়া অন্য সময় ব্যবহারের জন্য মাস্ক, সান প্রোটেকশন ক্রিম, এছাড়া শুষ্ক ত্বক এবং গোড়ালির জন্য ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে নিন। পুরুষরা 2 সেট ইহরামের কাপড় নিন। নিয়মিত ব্যবহারের জন্য আরামদায়ক ঢিলেঢালা পোশাক এবং একজোড়া আরামদায়ক ফ্ল্যাট, নরম, হালকা এবং মজবুত স্যান্ডেল নিন, যা গোড়ালি ঢাকবে না। মহিলারা ইসলামিক ড্রেস কোড অনুসরণ করে এমন যে কোনো রেগুলার ঢিলেঢালা পোশাক পরবেন যাতে শরীরের আকৃতি স্পষ্ট না হয়। মহিলারা পারফিউম এবং মেকআপ ব্যবহার করবেন না। মহিলাদের পা মোজা বা লম্বা ড্রেস দিয়ে ঢেকে রাখবেন, বিশেষ করে নামাজের সময়, কারণ পা মহিলাদের আওরাতের অংশ। শ্যাম্পু সাবান নিন। পারফিউমড হলে ইহরাম অবস্থায় ব্যবহার করবেন না। টুথপেস্ট নিন। ইহরাম অবস্থায় থাকাকালীন মিসওয়াক ব্যবহার করুন। ইহরাম অবস্থায় ব্যবহারের জন্য ফ্র্যাগ্রেন্স ফ্রি সাবান এবং অ্যান্টিডিউটারেন্ট নিন। ফ্র্যাগ্রেন্স ফ্রি হ্যান্ড টিস্যু ও ফ্লাশেবল ওয়াইপ নিয়ে নিন। মহিলারা স্যানিটারি প্যাড সাথে রাখুন। মিনায় লিকুইড সাবান, শ্যাম্পু ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য কিছু ছোট ট্রাভেল টিউব সাথে রাখুন। রামির পাথর বহন করার জন্য কয়েকটি ছোট জিপ ব্যাগ নিন। মসজিদের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখার জন্য একটি ড্র স্ট্রিং ব্যাকপ্যাক সাথে রাখুন। একটি মাঝারি খাবার পানির বোতল, একটি ছোট ওয়াটার স্প্রে বোতল, একটি ছোট হালকা এবং মজবুত ছাতা, একটি বাকেট হ্যাট টুপি নিয়ে নিন। পুরুষরা একটি মানি বেল্ট নেবেন, যা ইহরামের কাপড়ের উপরে বেল্ট হিসেবে কাজ করবে, আবার মানি ব্যাগ, মোবাইল ইত্যাদি রাখার জন্যও ব্যবহার করা যাবে। মহিলারা একটি কাঁচি সাথে রাখবেন, যা ইহরাম থেকে বের হওয়ার সময় চুল কাটতে কাজে আসবে। ইহরামের জন্য নিজেকে প্রস্তুত করতে নাভির ও বগলের নিচের লোম পরিষ্কার করার জন্য প্রয়োজন হলে একটি শেভিং কিট সাথে রাখুন। একটি প্লাস্টিকের ম্যাট এবং একটি ব্লো আপ বালিশ নিন। মুজদালিফায় যার উপরে শুয়ে রাতে ঘুমাবেন। একটি কলম ও নোটবুক নেবেন, যাতে আপনার কাছে দোয়া প্রার্থী সবার নাম লিখে রাখবেন এবং আরাফার ময়দানে সবার জন্য দোয়া করবেন। কাপড় শুকাতে দেওয়ার জন্য কিছু দড়ি
ও কাপড় আটকানোর ক্লিপ সাথে রাখবেন। কিছু ছোট পলিথিন ব্যাগ এবং একটি দোয়া বুক নিয়ে নিন। সৌদি আরবে গিয়ে আপনার মোবাইলের জন্য একটি এসটিসি সিম নিয়ে নেবেন। আপনার ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি ইউনিভার্সাল কনভার্টার নিয়ে নিন। মসজিদ আল হারামের দরজা নামাজের 1 ঘন্টা আগেই বন্ধ হয়ে যায়। সেই অনুযায়ী মসজিদের ভিতরে নামাজ পড়ার পরিকল্পনা করুন। মনে রাখবেন, সৌদিতে নামাজের সময় দোকানপাট, অফিস সব বন্ধ থাকে এবং উইকেন্ড শুক্র এবং শনিবার। জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে বছরের সবচেয়ে পুণ্যময় দিন, কারণ এতে আছে আরাফার দিন, হজ এবং ঈদুল আজহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজ করার জন্য এই দিনগুলোর চেয়ে উত্তম দিন আর নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, কেবল সেই ব্যক্তির জন্য যে তার জান ও মাল উৎসর্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই 10 দিনের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। তাই এই দিনে তোমরা প্রচুর পরিমাণে আল্লাহর প্রশংসা করো ও তাসবিহ পাঠ করো। আপনার পরিবারের যারা হজে যাচ্ছে না, তাদেরকেও এই 10 দিনের পূর্ণ সদ্ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করুন। তারা যাতে এই 10 দিন সকল প্রকার পাপ ও খারাপ কাজ থেকে বিরত থাকে ও আল্লাহর কাছে প্রচুর পরিমাণে ক্ষমা প্রার্থনা করে, অতিরিক্ত নফল ইবাদত করে, যেমন নামাজ, জিকির, সদাকা, কোরআন ইত্যাদি, অবিরত সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বিক ফিরলি বলতে থাকে এবং জিলহজ মাসের প্রথম 9 দিন, বিশেষ করে 9 তারিখ মানে আরাফার দিন রোজা রাখে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার সওয়াব হলো তা এর আগের বছর এবং পরের বছরের গুনাহ মাফ করে। এখন হজের কিছু টার্মিনোলজি জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক কয় পদ্ধতিতে হজ করা যায়। হজের পদ্ধতি 3টি: তামাত্তু, কিরণ এবং ইফরাদ। তামাত্তু পদ্ধতিতে একজন হাজি প্রথমে উমরাহের নিয়ত করে ইহরামে প্রবেশ করবে এবং উমরা করে ইহরাম থেকে বের হয়ে আসবে। পরে হজের সময় হলে আবার হজের নিয়ত করে ইহরাম প্রবেশ করবে এবং হজ করে ইহরাম থেকে বের হবে। তামাত্তু পদ্ধতি অনুসরণ করা হাজিকে বলা হয় মুতামাত্তি। কিরান পদ্ধতিতে হাজি একই সাথে উমরাহ ও হজের নিয়ত করে ইহরামে প্রবেশ করবে এবং উমরাহের পরে ইহরাম কন্টিনিউ করবে। পরে হজ সম্পন্ন করে তবেই ইহরাম থেকে বের হবে। এই পদ্ধতি অনুসরণ করা হাজিকে বলা হয় কারিন। ইফরাদ পদ্ধতিতে হাজি শুধুমাত্র হজ করবে, উমরা করবে না। সাধারণত মক্কার বাসিন্দারা এই পদ্ধতিতে হজ করে এবং এই হাজিদেরকে মুফরিদ বলা হয়। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে তাওয়াফ এবং সাই করলেন। এরপর যারা সাথে কোরবানির পশু আনেননি, তাদের সকলকে নিয়ত পরিবর্তন করে হজের পরিবর্তে ওমরার নিয়ত করতে বললেন এবং চুল কেটে হজের সময় না আসা পর্যন্ত ইহরাম থেকে বের হয়ে আসার নির্দেশ দিলেন। তিনি বললেন, আমি যদি কোরবানির পশু না আনতাম, তাহলে তোমাদের যা করতে নির্দেশ দিচ্ছি আমিও তাই করতাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিরান করেছিলেন, কিন্তু তিনি তামাত্তু করার নির্দেশ দিয়েছিলেন। এ কারণে এখানে আমরা মূলত তামাত্তু হজ নিয়েই আলোচনা করব। এরপরে আমরা 3 ধরনের কোরবানি সম্বন্ধে জানব: হাদি, উধিয়া এবং ফিদিয়া অথবা দম। হাদি হচ্ছে সেই কোরবানি যা তামাত্তু এবং কিরান হাজে হাজিরা করে থাকেন। এটি শুধুমাত্র মক্কা, মিনা অথবা মুজদালিফা এলাকায় জিলহজের 10 তারিখ দিতে হয়। এটি জিলহজের 11, 12 কিংবা 13 তারিখেও দেয়া যায়। হাদি নিজ দেশে দেওয়া যাবে না। এটি একটি ভেড়া বা ছাগল অথবা আরও 6 জনের সাথে শেয়ারে উট বা গরু দিয়ে করা যায়। যারা হজ করছে না, তারা ঈদুল আজহাতে যে কোরবানি করে তা হচ্ছে উধিয়া। দেখা যাচ্ছে হজ যারা করবে তারা দিবে হাদি, আর যারা করবে না তারা দিবে উধিয়া। অনেকে হজ করতে যায় কিন্তু নিজ দেশে ঈদুল আজহায় নিজের নামে উধিয়া দেয়, যা প্রয়োজনীয় নয়। ফিদিয়া বা দম আমাদের প্রতি মহান আল্লাহর একটি রহমত। এটি হজের সময় হওয়া ভুল সংশোধনের একটি উপায়। একটি ভেড়া বা ছাগল কোরবানি ছাড়াও অন্য উপায়েও দম দেয়া যায়, যা আমরা ইনশাল্লাহ বিস্তারিত পরে জানব। এবার জেনে নেওয়া যাক
ইহরাম কি? হজ বা ওমরা পালনের জন্য কোনো ব্যক্তিকে একটি বিশেষ অবস্থায় প্রবেশ করা লাগে, যা হলো ইহরাম। এই অবস্থায় থাকা ব্যক্তিকে মুহরিম বলা হয়, যার অর্থ এমন ব্যক্তি যিনি নিজের উপর এমন কিছু হারাম করে নিয়েছেন যা সাধারণ অবস্থায় হালাল। নির্দিষ্ট ধরনের পোশাক পরে হজ বা ওমরায়ের নিয়ত করার মাধ্যমে একজন ব্যক্তি ইহরাম অবস্থায় প্রবেশ করে, আর চুল কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে আসে। পুরুষের জন্য ইহরামের পোশাক হচ্ছে মূলত সাদা 2 টুকরা সেলাইবিহীন কাপড়, যা শরীরের কোনো অঙ্গের সাথে জড়িয়ে থাকার মতো করে তৈরি করা হয় না, যেমন শার্ট হাতের সাথে বা প্যান্ট পায়ের সাথে জড়িয়ে থাকে। 2 টুকরা কাপড়ের নিচের অংশ হচ্ছে ইজার এবং উপরের অংশ হচ্ছে রিদা। আন্ডারওয়্যার পরা যাবে না। মহিলারা ইসলামিক ড্রেস কোড অনুসারে যে কোনো পোশাক পরতে পারবেন। ইহরামের প্রস্তুতি হিসেবে হাত ও পায়ের নখ কেটে নিন। প্রয়োজনে নাভির ও বগলের নিচের লোম পরিষ্কার করুন। গোঁফ ছেড়ে নিন। গোসল করে নিন। পুরুষরা মাথা ও দাড়িতে সুগন্ধি লাগিয়ে নিন। পোশাকে লাগাবেন না। মহিলারা সুগন্ধি লাগাবেন না। ইহরামের কাপড় পরে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। চলুন পুরুষদের ইহরামের কাপড় পরার পদ্ধতি দেখে নেওয়া যাক। দর্শক, আমরা এহরামের কাপড় বাঁধাকে খুব জটিল মনে করে থাকি এবং যারা একেবারে নতুন তারা অনেক কঠিন মনে করে থাকেন। এহরামের কাপড় বাঁধা খুবই সহজ। আসুন কিভাবে বাঁধবো সেটি দেখে নিই। প্রথমেই হলো 2 টুকরো সাদা কাপড় আমরা নেব, যেটা সেলাইবিহীন। কাপড়ের কোনো একটি বড় হতে হবে, কোনোটি ছোট হতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি যে কোনোটি দুটি সমান হতে পারে, সমান হলেই দুটো ভালো। আর ছোট অথবা বড় দুটোর কোনো একটি গায়ে উপরে জড়াতে পারেন, কোনো একটি লুঙ্গির মতো করে নিচে বাঁধতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদের এহরামের কাপড়টি গায়ে লুঙ্গির মতো করে ধরে এই 2 মাথাকে সমান করে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই 2টো মাথাকে 2 প্রান্তকে সমান করে নিতে হবে। সমান করে নিলাম। আমাদের এহরামের কাপড়ের যে অংশটা নিচে পরিধান করব, এটির 2 মাথা সমান হয়ে গেল। এবার এটাকে ডান হাত দিয়ে ধরে একেবারে ডান দিকে নিয়ে আসবো। আমি আবার দেখাচ্ছি প্রিয় দর্শক, একেবারে ডান দিকে। প্রথমে 2 মাথা সমান করে নিয়ে সোজা বরাবর করব। তারপরে আমি আমার ডান হাতকে সামনের দিকে নিয়ে আসবো, ডান দিকে। এবার বাম হাত দিয়ে আমার ঠিক কোমরের সামনে যে কাপড়ের টুকরাটি আছে, এটিকে এভাবে শক্ত করে ধরবো। যত শক্ত ধরবো এহরামের কাপড় অত সুন্দর এবং শক্ত হবে। ধরে নিলাম। এবার ডান হাতকে নিয়ে আসলাম বাম দিকে। এই অবশিষ্ট অংশটুকু আমি আবার ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নেওয়ার সময় আমি দেখে নেব আমার পায়ের নিচের অংশটি যেন নিচের দিকে ঝুলে না থাকে। ঝুলে থাকলে অনেক সময় নাপাকি লাগার সম্ভাবনা থাকে। আমি দেখে নিলাম, প্রয়োজনে এই অংশটুকু একটু উপরের দিকে নেব। এবার হলো শুধু নিচের দিকে একটু ভাঁজ করা। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু নিচের দিকে একটু ভাঁজ করা, বেশ ভাঁজ করে নিলাম। এই আমার এহরামের কাপড় হয়ে গেল। এবং আপনি লেগ স্পেস দেখতে পাচ্ছেন যে পা ছড়ানোর যথেষ্ট জায়গা আছে, সামনে পেছনে ডানে বামে যথেষ্ট জায়গা আছে। এই হয়ে গেল আমার নিচের কাপড়টি, যেটি আমি লুঙ্গির মতো করে পরেছি। উপরন্তু এটিকে শক্ত করার জন্য এরকম বেল্ট আছে, সে বেল্ট আমরা বেঁধে নেব। বেল্ট বাঁধার ক্ষেত্রে আপনার 2 ধরনের বেল্ট পাবেন, সেখানে প্লাস্টিকের বেল্ট পাবেন অথবা এরকম বেল্ট পাবেন। এটির হুককে আমরা যতটুকু সম্ভব একটু টাইট করে নেব। তবে লক্ষণীয় বিষয় হলো এত বেশি টাইট করব না যাতে করে পেটে চাপ লেগে থাকে, আর এত বেশি লুজ করব না যাতে করে আমার এহরামের কাপড় ঝুলে যায়। বেল্টের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু হুক আছে, সেখানে আমরা হুকে লাগিয়ে নিলাম। এবার বেল্টটিকে আপনি ঘুরিয়ে এই অংশটুকুকে আপনি সামনে এনে নিন। এই হয়ে গেল আমার এহরামের কাপড় নিচের অংশ। আর দ্বিতীয় টুকরা যেটি আছে, এই অংশটুকুকে আমরা চাদরের মতো করে আমরা গায়ে জড়িয়ে নেব। এই অংশটুকু চাদরের মতো করে আমরা গায়ে জড়িয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের আসলে এহরাম। এহরাম পরার পরে আমাদেরকে অবশ্যই মাথার টুপি খুলে ফেলতে হবে। আমরা খালি মাথা থাকবো। এ হলো আমার এহরাম অবস্থা। এবং এহরামের একটি অন্যতম অংশ হল ইজতিবা। ইজতিবা হলো আমি যখন তাওয়াফ শুরু করব, তাওয়াফ শুরু করার আগে আমি ইজতিবা করে নেব। ইজতিবা মানে হলো ডান কাঁধকে উন্মুক্ত রেখে কাপড়টিকে বাম কাঁধের উপর দিয়ে নেয়া। ডান কাঁধকে উন্মুক্ত রেখে কাপড়টিকে বাম কাঁধের উপর দিয়ে নেয়া, এটি হলো ইজতিবা। তাওয়াফের শুরুতে আমরা ইজতিবা করে নেব এবং যখন তাওয়াফ শেষ হয়ে যাবে তখন আমরা ইজতিবা ভেঙে কাপড়কে স্বাভাবিক করে নেব। এটি হলো আমাদের এহরাম। রব্বুল আলামিন আমাদেরকে সুন্নত তরিকায় হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন এবং এহরামের শুভ্রতা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনি যদি প্লেনে সরাসরি জেদ্দা হয়ে মক্কা যান, তবে প্লেনে ওঠার আগেই ইহরামের কাপড় পরে নিন, কারণ আপনি আকাশেই মিকাত অতিক্রম করতে যাচ্ছেন। শুধুমাত্র ইহরামের পোশাক পরা মানেই ইহরাম অবস্থায় প্রবেশ করা নয়। একজন হজযাত্রী কেবল তখনই ইহরাম অবস্থায় প্রবেশ করেন যখন তিনি মিকাতে অথবা মিকাতের সীমানা অতিক্রম করার কিছু আগে হজ বা উমরার নিয়ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিকাতের জন্য 5টি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছেন। পরবর্তীতে স্কলাররা পয়েন্টগুলিকে কানেক্ট করে একটি বাউন্ডারি নির্ধারণ করেছেন। মানে মিকাত হচ্ছে একটি সীমানা। উমরা বা হজ করার উদ্দেশ্যে মক্কা আসার পথে কেউ ইহরাম ছাড়া এই সীমানা অতিক্রম করলে তাকে ফিদিয়া বা দম দিতে হবে। বাংলাদেশ বা অস্ট্রেলিয়া থেকে যারা সরাসরি মক্কা যাবেন, তাদের জন্য মিকাত হচ্ছে কার্নুল মানাজিল, যা এখন আসসাইল নামে পরিচিত। আর যারা প্রথমে মদিনা যাবেন এবং মদিনা থেকে মক্কা আসবেন, তাদের মিকাত হলো জুলহুলাইফা। প্লেনে মিকাত অতিক্রম করার ক্ষেত্রে মিকাতে আসার কিছু আগেই পাইলট অ্যানাউন্স করবে এবং তখন আপনি নিয়ত করে ইহরামে প্রবেশ করবেন। হজের প্রস্তুতি শেষ, আপনার যাত্রার সময় হয়েছে। জীবনের শ্রেষ্ঠ যাত্রা শুরুর আগে যাদের বাসায় রেখে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করুন। আস্তাউদিউকুমুল্লাহাল্লাযী লা তাদিউ ওয়াদাইউহু। আমি তোমাদেরকে আল্লাহর হেফাজতে রেখে যাচ্ছি, যার কাছে রাখা আমানত কখনোই বিনষ্ট হয় না। আর তাদেরকে বলুন আপনার জন্য এই দোয়া করতে। আস্তাউদিউল্লাহ দীনাক ওয়া আমানাতাক ওয়া খাওয়াতিমা আমালিক। আমি তোমার দিন, তোমার নিরাপত্তা এবং তোমার শেষ আমল আল্লাহর কাছে সোপর্দ করছি। তাদেরকে বলুন আপনাকে বিদায় জানানোর মুহূর্তে আপনি গাড়িতে ওঠার পরে তারা যাতে বলে, আল্লাহুম্মা ইতবিলাহুল বুদা ওয়া হাউইন আলাইহিস সাফার। হে আল্লাহ, তার জন্য দূরত্ব কমিয়ে দিন এবং তার যাত্রা সহজ করে দিন। আর গাড়িতে উঠে আপনি বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। হে আল্লাহ, আমরা এই সফরে আপনার কাছে চাই পুণ্য ও তাকওয়া এবং এমন কাজ যা আপনি পছন্দ করেন। আল্লাহুম্মা হাউইন আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বু'দাহ। হে আল্লাহ, আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং এর দূরত্বকে আমাদের জন্য কমিয়ে দিন। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফর ওয়াল খলিফাতু ফিল আহল। হে আল্লাহ, আপনি সফরে আমাদের সাথী এবং আমাদের পরিবার পরিজনের তত্ত্বাবধানকারী। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফর ওয়া কাবাতিল মানযর ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। হে আল্লাহ, আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট ও ক্লান্তি থেকে, অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে এবং প্রত্যাবর্তনের পরে সম্পদ ও পরিবারের অনিষ্ট দর্শনের থেকে। সৌদি আরবের প্লেনে ওঠার আগে ইহরামের কাপড় পরে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিন। প্লেন মিকাতের কাছাকাছি আসলে উমরার নিয়ত করুন, কারণ আপনি হজ তামাত্তু করতে যাচ্ছেন এবং প্রথমে আপনি উমরার জন্যই ইহরামে প্রবেশ করবেন। শব্দ করে বলুন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাহ, মানে ও আল্লাহ, আমি উমরা করতে হাজির হয়েছি। আর হজের সময় নিয়তে বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা, মানে ও আল্লাহ, আমি হজ করতে এখানে হাজির হয়েছি। আপনি যদি অন্য কারো বদলে হজ কিংবা উমরা করতে আসেন, তবে নিয়তের পর আন এবং ওই ব্যক্তির নাম উল্লেখ করুন, যেমন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আন আব্দুল্লাহ, অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান আন আব্দুল্লাহ, মানে ও আল্লাহ, আমি আব্দুল্লাহর পক্ষ হতে উমরা অথবা হজ করতে এখানে হাজির হয়েছি। বদলি হজ অথবা উমরার ক্ষেত্রে এই নিয়ত ছাড়া অন্য কোনো ক্ষেত্রেই কোনো পার্থক্য নেই। যে কোনো নিয়ত মনে মনে করতে হলেও হজ এবং উমরাহ একমাত্র ক্ষেত্র যেখানে শব্দ করে নিয়ত বলা লাগে। আপনি যদি ইহরাম অবস্থায় প্রবেশ করার সময় আশঙ্কা করেন
যে আপনি অসুস্থতা বা অন্য কোনো পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনার উমরাহ বা হজে বাধা সৃষ্টি করতে পারে, তাহলে আপনি নিয়তের সাথে একটি শর্ত জুড়ে দিতে পারেন। ফাইন হাবাসানি হাবিস ফামা হিল্লি হাইফু হাবাস্তানি, মানে যদি আমি কোনো বাধার সম্মুখীন হয়, তবে ও আল্লাহ, আপনি যেখানে চাইবেন আমি সেখানেই শেষ করব। এর ফলে যদি উমরাহ শেষ না করেই আপনি চুল কেটে ইহরাম থেকে বের হয়ে যেতে বাধ্য হন, আপনার দম দেওয়ার প্রয়োজন হবে না। নিয়ত বলার সাথে সাথেই আপনি ইহরামে প্রবেশ করলেন এবং আপনার উপর এখন বেশ কিছু নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। যেমন, পুরুষরা এমন পোশাক পরতে পারবেন না যা শরীরের কোনো অঙ্গের সাথে জড়িয়ে থাকার মতো করে তৈরি করা হয়, যেমন শার্ট হাতের সাথে বা প্যান্ট পায়ের সাথে জড়িয়ে থাকে। আন্ডারওয়্যার পরতে পারবেন না। স্যান্ডেল যাতে গোড়ালি না ঢাকে। টুপি বা মাথার সাথে সংযুক্ত অন্য কিছু দিয়ে মাথা ঢাকতে পারবেন না। মাস্ক বা অন্য কিছু দিয়ে মুখ ঢাকতে পারবেন না। মহিলারা নিকাব পরতে পারবেন না। গ্লাভস দিয়ে হাত ঢাকতে পারবেন না। সুগন্ধি ব্যবহার করবেন না। পুরুষ এবং মহিলা সবাই সুগন্ধিযুক্ত সাবান, শ্যাম্পু, টিস্যু কোনো কিছুই ব্যবহার করবেন না। চুল, দাড়ি, নখ কাটবেন না। বিয়ে করা, অন্য কারো বিয়ে দেয়া কিংবা বিয়ের প্রস্তাব দেওয়া নিষেধ। শারীরিক সম্পর্ক কিংবা যৌন উদ্দীপক কোনো কাজ করা যাবে না। মাছ ধরা ব্যতীত কোনো শিকার করা বা শিকারে অংশগ্রহণ করবেন না। ধূমপান কিংবা আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজে জড়াবেন না। গীবত, অনর্থক কথা, তর্ক, ঝগড়া অথবা মারামারিতে জড়াবেন না। ইচ্ছাকৃতভাবে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে আপনাকে দম দিতে হবে। ইহরামে প্রবেশের সাথে সাথেই আপনি খেয়াল করবেন আপনি খুব ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে শুরু করেছেন। মনে রাখবেন, শয়তান তার মিশনে নেমে পড়েছে এবং আপনাকে ইহরামের বিধান লঙ্ঘন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। সচেতন এবং সতর্ক থাকুন। ইহরাম অবস্থায় ঘড়ি, চশমা, মানি বেল্ট, আংটি, সানগ্লাস, হিয়ারিং বা স্পিচ এইড পরাতে কোনো সমস্যা নেই। ফ্রেগ্রেন্স ফ্রি সাবান ব্যবহার করতে পারবেন এবং আলতো করে চুল আঁচড়াতে পারবেন। গোসল করা ও ইহরামের কাপড় পরিবর্তনে কোনো বাধা নেই। মাথার সাথে সংযুক্ত না এমন জিনিস ব্যবহার করতে পারবেন, যেমন ছাতা। পুরুষরা ঘুমানোর সময় ইহরাম বা কম্বল দিয়ে পা ঢাকতে পারবেন, মাথা বা মুখ পারবেন না। ইহরামে প্রবেশ করে তালবিয়া পড়া শুরু করুন। পুরুষরা উঁচু স্বরে এবং মহিলারা আওয়াজ এতটুকু উঁচু করবেন যাতে শুধুমাত্র পাশের ব্যক্তি শুনতে পায়। বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি আপনার দরবারে হাজির হয়েছি, ও আল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়েছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি আপনার দরবারে হাজির হয়েছি, আমি স্বীকার করছি ও ঘোষণা করছি যে আপনার কোনোই শরিক নাই। ও আল্লাহ, আমি আপনার দরবারে হাজির হয়েছি। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, কোনোই সন্দেহ নাই রাজত্ব শুধুই আপনার আর সকল নিয়ামত আপনারই, তাই প্রশংসা শুধুই আপনার। লা শারীকা লাক, আপনার কোনোই অংশীদার নাই। জেদ্দায় নেমে আপনি বাসে করে মক্কার দিকে রওনা দিয়েছেন, তালবিয়া পড়ছেন। আপনার বাস ধীরে ধীরে মক্কার নিকটবর্তী হারাম এলাকার সীমানায় প্রবেশ করল। এই সীমানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এই হারামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদে এক নামাজ অন্যত্র 1000 নামাজের চেয়ে উত্তম, মসজিদুল হারামে ব্যতীত, এবং মসজিদুল হারামে এক নামাজ অন্যত্র 1,00,000 নামাজের চেয়ে উত্তম। উল্লেখ্য, এখানে ফরজ নামাজের কথাই বলা হয়েছে। হারামের পবিত্রতার ব্যাপারে মহান আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে ও মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি, আর যে ব্যক্তির সীমা লঙ্ঘন করে সেখানে পাপ কাজ করতে চায়, তাকে আমি যন্ত্রণাদায়ক আযাব আস্বাদন করাবো। আমরা পাপ কাজ করার পরে ফেরেশতারা তা আমাদের আমলনামায় লেখার আগে ক্ষমা চাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করেন। এমনকি আমলনামায় লেখা হলেও আল্লাহ আমাদের শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন। কিন্তু এখানে আল্লাহ বলছেন, হারাম এলাকাতে এমনকি পাপ কাজের ইচ্ছাও শাস্তিযোগ্য অপরাধ। তাই আপনাকে আপনার সর্বোত্তম আচরণ প্রদর্শন করে যেতে হবে, কারণ আপনি এখন আল্লাহর মেহমান হিসেবে এই হারামে। তাই অপ্রয়োজনীয় কথাবার্তা, তর্ক এবং মতবিরোধ
এড়িয়ে চলুন। আপনার বক্তব্য প্রমাণের জন্য হাদিস উদ্ধৃত করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। অতিরিক্ত প্রশ্ন করবেন না। সকল স্তরে গীবত করা এড়িয়ে চলুন। আপনার দৃষ্টি সংযত রাখুন। মনে রাখবেন, এখানে খারাপ চিন্তাও শাস্তিযোগ্য অপরাধ। তাই সবসময় ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং ভালো খারাপ সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলুন। যখন পরিস্থিতি আপনার পছন্দের না হয়, তখন সর্বদা তাদের কথা ভাবুন যারা আপনার চেয়ে খারাপ পরিস্থিতিতে আছে। যদি আপনি মানুষ বা পরিস্থিতির প্রতি অধৈর্য হয়ে পড়েন, তাহলে জিকির করুন এবং ইস্তিগফার করুন। আপনার সহহাজীদের সাথে ওষুধ, খাবার, পরামর্শ, সময় ইত্যাদি শেয়ার করুন। অসুস্থ, বয়স্ক এবং বিপদগ্রস্তদের সাহায্য করুন। যদি আপনি বয়স্ক ব্যক্তিদের ভারী কিছু বহন করতে দেখেন, তাহলে তাদের সাহায্যের প্রয়োজন কিনা তা জিজ্ঞেস করুন। তাদের বলার জন্য অপেক্ষা করবেন না। ফিক সম্পর্কিত কোনো সমস্যা সমাধানের জন্য ডাকা গ্রুপ মিটিংয়ে কখনো যোগ দিবেন না। পানি অপচয় করবেন না। বাথরুমের লাইনে কিউ মেনটেন করুন। যতটা সম্ভব ভালো কাজ করতে থাকুন। সর্বোপরি এতদিন নেয়া মানসিক প্রস্তুতির প্রয়োগের সময় এখনই।